নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে যে কোন তারিখে হয়েছিল অনেকগুলো মতভেদ আছে। তবে অধিকাংশদের মতে, অধিকাংশ ঐতিহাসিক এবং তাফসিরকারদের মতে যে মেরাজ, তিনারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল নবুয়তের 10ম বৎসরে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, যা 2-3 দিন আগে চলে গেছে। ঐতিহাসিক মেরাজের দিনটা ছিল সে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। এই রাত্রে আল্লাহ তাআলা সিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আকাশ ভেদ করে একেবারে আল্লাহ আরশের কাছে নিয়ে সেখানে আল্লাহ এবং রাসূল দুজনের একেবারে কাছাকাছি বসে আলোচনা করছেন। সুবহানাল্লাহ বলেন। যেই কথাগুলো আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলছেন সূরা নজম। তো মেরাজ সংক্রান্ত বিষয়ে এই মেরাজ নিয়ে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করছেন, 15 নম্বর পারার প্রথম সূরা, সূরা বনী ইসরাঈল। প্রথম আয়াতে আল্লাহ মেরাজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করছেন। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন, পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইছেন। সুবহানাল্লাহ বলেন। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদ আকসাল্লাযী বারাকনা হাওলাহু। পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায়, রাত্রের কিছু অংশে স্বীয় বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসার দিকে সফর করাইছেন। এমন একটা মসজিদ আকসা যেটা তার চারপাশে আল্লাহ তাআলা অগণিত বরকত রাখছেন। হাওলাহু, আল্লাহ বরকত রাখছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ নবীকে কেন মেরাজে নিলেন বলেন? আল্লাহ বলেন, আমার স্বীয় বান্দাকে, রাসূলকে আমার নিদর্শনগুলো দেখানোর জন্যই আমি তাকে ঊর্ধ্ব জগতে ডেকে নিয়েছি। এখন মেরাজ কিভাবে হয়েছিল? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, মক্কায় যখন রাত্রি ঈশার নামাজ পড়ে ঘুমাইছেন স্বীয় ঘরে, ওই সময় রাত্রিবেলায় 2 জন ফেরেশতা এসে নবীজিকে ডাকছেন। নবীজি ঘুম থেকে উঠছেন, ওঠার পরে ওযু করছেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ চলেন আমাদের সাথে। কোথায়? মক্কা থেকে 1600 কিলোমিটার দূর। তৎকালীন সময়ে মক্কা থেকে জেরুজালেম, বর্তমান বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন যে মসজিদটা বাইতুল মুকাদ্দাস, মক্কা থেকে জেরুজালেমের পথ হচ্ছে 1600 কিলোমিটার। এবং তৎকালীন সময়ে হাইটা যাইতে লাগতো 1 মাস, 1 মাস সময় লাগতো হাইটা যেতে। তো বলে, ইয়া রাসূলুল্লাহ চলেন। কোথায়? আল্লাহ আপনাকে ডাকছে, আমাদের সাথে চলেন। তখন একটা বাহন, ঘোড়ার মতো একটা বাহনে নবীজি চড়ালেন। বাহনটা এমন দ্রুতগামী চলল, বাহনটা দেখছেন, নবীজি বলেন যে একটা মানুষের নজর যত দূর পড়ে ওই বাহনটা 1 লাফ দিত, পরবর্তী পা ওই নজরের শেষ মাথায় গিয়ে পড়তো। সুবহানাল্লাহ বলেন। এমন দ্রুতগামী বাহনে চড়িয়ে নবীজিকে সেই 1600 কিলোমিটার দূর 1 মাসের রাস্তা নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। ওই রাত্রিবেলায় বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সেখানে নবীজি, যেহেতু মসজিদে যাওয়ার পর নবীজি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত নফল নামাজ পড়লেন। এই যে নফল নামাজটা পড়লেন, নবীজি ইমাম হলেন। সেখানে নবীজি গিয়ে দেখেন মুসল্লি হিসেবে সমস্ত আম্বিয়া ইকরাম, নবী রাসূলগণ সেখানে উপস্থিত। সমস্ত নবীদেরকে পিছনে নিয়ে নবীজি ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে নবীজিকে একটি সিঁড়ি আনা হলো।
বলা হলো ইয়া রাসূলুল্লাহ সিঁড়িতে চলেন। তখন নবীজি সেই দুইজন ফেরেশতার সাথে সে সিঁড়িতে চললেন। তখন থেকে নিয়ে তো বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করার পরে শুরু হলো ঊর্ধ্ব জগতের সফর। যখন ওই সিঁড়িতে দাঁড়ালেন, নবীজিকে নিয়ে ছুটল সিঁড়ি। সেখানে যাওয়ার পরে প্রথম আসমান ভেদ করলেন, প্রথম আসমানে সাক্ষাৎ হলো আমার আপনার আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। অর্থাৎ প্রথম আসমানে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বসবাসের স্থান। আদম নবী বাস করেন কোন আসমানে? প্রথম আসমানে। আদম নবীর সাথে কুশল বিনিময় করলেন। মনে রাখবেন এই কথাগুলো নবীজি নিজে দেখে আসতে সেই আঙ্গিকে নবীজি বলছেন। তো আদম নবীর সাথে যখন সাক্ষাৎ হইল, তখন নবীজি দেখলেন আদম নবীর ডান পাশে অনেকগুলো মানুষ, বাম পাশে অনেকগুলো মানুষ। তখন নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আদম নবীর ডানেও মানুষ বামে মানুষ, এর মানে কি? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আদি পিতা আদম নবীর থেকেই দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়াতে যাবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আদমের সন্তান। তবে আদম নবীর ডানে যারা আছে এই লোকগুলো জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আদম নবীর ডান পাশে যে রূহগুলো ছিল ইয়া রাসূলুল্লাহ, এগুলো জান্নাতি মানুষ। আর আদম নবীর বাম পাশে যে রূহগুলো ছিল এগুলো জাহান্নামী মানুষ। নাউজুবিল্লাহ বলেন। এগুলো নবীজি দেখলেন। দেখার পরে এবার নবীজিকে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আসমান ভেদ করে। দ্বিতীয় আসমানে, সেই দ্বিতীয় আসমানে 2 জন নবীর সাথে সাক্ষাৎ হয়। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 2 জন নবীর সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করলেন, কুশল বিনিময় করলেন। এখানে সাক্ষাৎ করার পরে এবার নবীজিকে নিয়ে যাওয়া হলো তৃতীয় আসমান। তৃতীয় আসমানের দরজা খোলার পরে সেখানে সাক্ষাৎ হয় হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবীর বসবাস কোথায়? তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে ইউসুফ নবী বসবাস করেন। সেখান থেকে কুশল বিনিময় করার পরে এবার নবীজিকে নিয়ে গেলেন চতুর্থ আসমান, এই মেরাজ রজনীতে। চতুর্থ আসমানে গিয়ে দেখে সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে কুশল বিনিময় করে সাক্ষাৎ করলেন। চতুর্থ আসমানে সাক্ষাৎ শেষ হওয়ার পরে চলে গেলেন পঞ্চম আসমান। সেই পঞ্চম আসমানে গিয়ে দেখেন হযরতে হারুন আলাইহিস সালাম বসা। আমাদের নবী হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সেখানে সাক্ষাৎ করলেন, কুশল বিনিময় করলেন। পঞ্চম আসমান। এবার নবীজি গেলেন ষষ্ঠ আসমানে। সেখানে গিয়ে সাক্ষাৎ করলেন হযরতে মূসা আলাইহিস সালামের সাথে। মূসা নবী বাস করেন কোন আসমানে? ষষ্ঠ 6 নম্বর আসমানে। মূসা নবীর সাথে সাক্ষাৎ করলেন। মূসা নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে মূসা নবীর সাথে সাক্ষাৎ করে যখন নবী চলে যাবেন, ওই সময় মূসা নবী কান্না করতে শুরু করলেন। মূসা নবী কান্না করলেন। নবীজি তো অবাক, মূসা নবী কান্না করতেছেন কেন? জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী মূসা, আপনি কেন কান্না করতেছেন? তখন মূসা নবী বলেন, এই যে যুবকটা, অর্থাৎ আমাদের নবীকে বলে, এই যে যুবকটা দুনিয়াতে গেছেন আমার অনেক পরে, কিন্তু আমার চাইতে এই নবীর উম্মত বেশি হারে জান্নাতে যাবে। মূসা আলাইহিস সালাম বললেন যে এই যুবকটা দুনিয়াতে গেছে শেষে, তা সত্ত্বেও এই যুবকের উম্মত যারা হবে, অর্থাৎ শেষ নবীর উম্মত মানে আমরা, এই শেষ নবীর উম্মত যারা হবে আমার উম্মতের চাইতে গণহারে এই নবীর উম্মতকে আল্লাহ জান্নাত দান করবেন। এটাকে আমার আপনারা সুসংবাদ না বলেন? গণহারে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন যে পূর্ববর্তী যত নবী যত উম্মত আসছে তাদের সময়ের হিসেবে, তাদের সময় অনুযায়ী তোমরা দেখো সকাল থেকে সন্ধ্যা, আসর থেকে মাগরিব কতটুকু সময়? 24 ঘন্টার মধ্যে
1 ঘন্টা বা 1 ঘন্টা, আসর থেকে মাগরিব সংক্ষিপ্ত সময়। তো নবীজি বলেন পূর্বে যত নবী আর যত উম্মত গেছে তাদের মধ্যে থেকে আমার উম্মত যারা হবে আছে, এই নবীর বয়সটা হচ্ছে আসর থেকে মাগরিব সময় পর্যন্ত, এতটুকু সময়। শেষ নবীর উম্মতের সময়টা আগের নবীর তুলনায়, আগের উম্মতের তুলনায় আমার উম্মতের সময়টা হচ্ছে আসর থেকে মাগরিব, এই সংক্ষিপ্ত সময়। এই সংক্ষিপ্ত সময়ে এই নবীর উম্মতের সওয়াব আল্লাহ অনেক বেশি রাখছেন। এমন এমন রাত রাখছেন আল্লাহ তাআলা যে রাত 1000 মাসের চাইতে উত্তম সামনে আসতেছে। অর্থাৎ এই নবীর সময় পাইছে, এই নবীর উম্মত সময় পাবে কম, কিন্তু আমলের দিক থেকে অনেক আগায় থাকবেন। আরেকটি ঘটনা শেখ মুসা নবীর সাথেই, যদিও বিশুদ্ধ হাদিস এটা নাই, কিন্তু ঘটনাটা এরকম যে হজরতে মুসা আলাইহিস সালাম সে 6ষ্ঠ আসমানে আমাদের নবীকে বলেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটা হাদিস কথা বলছেন, হাদিসটা হচ্ছে উলামা উম্মতি কানাবিজি বানি ইসরাইল। অর্থাৎ আমার নবী বলছেন, আপনার নবী বলছেন যে বনি ইসরাইলের আমার উম্মত, অর্থাৎ আমাদের নবী বলছেন যে আমার শেষ জামানার উম্মতের মধ্যে যারা আলেম হবে তাদের মর্যাদা বনি ইসরাইলের নবীর বনি ইসরাইলের এই মুসা নবীর উম্মতের নবীদের মতো। সুবহানাল্লাহ বলেন, কথাটা বলছেন নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে যারা আলেম আছে এদের মর্যাদা সে বনি ইসরাইলের নবীদের সমান। মুসা নবী বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটা কথা বলছেন যে আপনার উম্মতের মধ্যে যারা আলেম হবে তাদের মর্যাদা আমি বনি ইসরাইলের আমার বংশের নবীদের সমপরিমাণ। এটা কিভাবে বললেন? এটা কি হইল? কোথায় নবী আর কোথায় উম্মত? তারা তো আমার জামানার নবী, আপনার উম্মতকে আমার জামানার নবীর সমপরিমাণ মর্যাদা, এটা কীভাবে হবে? তখন আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে নবী, আল্লাহ নবী মুসা, আপনি কি প্রমাণ চান? আচ্ছা, প্রমাণ করেন। তখন আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা সে রূহ জগৎ থেকে নিয়ে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইকে নবীজির সামনে, মুসা নবীর সামনে উপস্থিত করলেন। সুবহানাল্লাহ বলেন। উপস্থিত হওয়ার পরে আমার আপনার নবী বললেন, হে আল্লাহর নবী মুসা, আমি যে বলছি যে আমার উম্মতের আলেম যারা হবে তারা বনি ইসরাইলের নবীর সমপরিমাণ হবে, আপনি একটু টেস্ট পরীক্ষা করে দেখেন আমার উম্মত কেমন পাওয়ারফুল, আমার উম্মতের আলেমরা কেমন পাওয়ারফুল। তখন হযরত মুসা আলাইহিস সালাম ইমাম গাজ্জালীকে প্রশ্ন করলেন, আচ্ছা তোমার নাম তো গাজ্জালী, তোমার নাম কি? মুসা নবী ইমাম গাজ্জালীকে বললেন, তোমার নাম কি? তখন ইমাম গাজ্জালী উত্তর দিলেন, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম মুহাম্মদ, আমার দাদার নাম হচ্ছে আহমদ। এভাবে অনেকগুলো উত্তর দিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার, আমি তো শুধু তোমার নাম জিজ্ঞেস করলাম, তোমার বাবার নাম দাদার নাম এগুলো তো জিজ্ঞেস করি নাই। তখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই বললেন, আল্লাহর নবী মুসা, আপনি নাম জিজ্ঞেস করছেন, আমি অনেকগুলো উত্তর দিছি, এতে আপনি আশ্চর্য হয়েছেন। আপনি মনে রাখেন, আপনার কি মনে আছে আপনি যখন তুর পাহাড়ে আপনি যখন নবী ছিলেন তখন আল্লাহ তাআলা শুধু আপনাকে প্রশ্ন করছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে ওইটা কি? এতটুকু আল্লাহ প্রশ্ন করছিলেন, আপনি উত্তর দিয়েছিলেন কি? আল্লাহ, আমার হাতে যেটা আছে এটা লাঠি, এটা দিয়ে আমি ছাগলের জন্য পাতা পারি, ছাগলকে পাতা ঘাস খাওয়াই, এটা পিছনে দিয়ে হেলান দিয়ে বসে থেকে অনেকগুলো উত্তর দিচ্ছেন, আপনি তো উত্তর দিচ্ছেন। তখন মুসা নবী বললেন, সত্যিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উম্মতের পাওয়ার অনেক বেশি। এই হচ্ছে শেষ জামানার নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব। এই নবীর উম্মত সময় পাবে কম, কিন্তু এর আমল অনেক ঊর্ধ্বে চলে যাবে পূর্বের জামানার উম্মতের চাইতেও। তাহলে 6 নম্বর আসমানে কার সাথে সাক্ষাৎ হলো বলেন? হযরতে মুসা আলাইহিস সালামের সাথে। এবার যখন 7ম আসমানে গেলেন, 7ম আসমানে সাক্ষাৎ হলো আপনার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নবী মুহাম্মদ,
হে আমার সন্তান, দুনিয়াতে যাওয়ার পরে তোমার উম্মত যারা আছে তাদেরকে আমার পক্ষ থেকে সালাম জানায়ও। সালাম জানাইছেন কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কাদেরকে? আমাকে, আপনাকে। বলছে হে রাসূলুল্লাহ, আপনার উম্মত যারা আছে তাদেরকে গিয়ে আমার পক্ষ থেকে সালাম জানাবেন। এই যে আমরা হজ করি, হজে যাই, সাফা মারওয়া দৌড়াই, কত কিছু করি, কোরবানি করি, এগুলো কার আলামত? ইব্রাহিম নবী থেকে আসছে এগুলো। ইব্রাহিম নবী এই জন্য বলছে আপনার উম্মতকে আমার সালাম জানাবেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার রাসূলকে বলেন, হে রাসূল, আপনি যখন দুনিয়াতে যাবেন আপনার উম্মতদেরকে জানায় দেন বেহেশতের মাটি অনেক পবিত্র, বেহেশতের পানি অনেক সুস্বাদু, বেহেশতের প্রত্যেকটা জানালা দরজা অনেক দামি, এবং আপনার উম্মতদেরকে জানায় দেন বেহেশতের গাছ হচ্ছে দুনিয়াতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে বলে, হে নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন বেহেশতের গাছ হচ্ছে এগুলো, দুনিয়াতে যে যত এগুলো পাঠ করবে বেহেশত তত তার জন্য সুসজ্জিত হবে গাছ দ্বারা। তাফসীরে দেখেন, তাহলে ইব্রাহিম বলছেন বেহেশতের যদি আপনি গাছ চান তাহলে আপনাকে তেলাওয়াত করতে হবে কি? বলেন তো দেখি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই চারটা বাক্য হচ্ছে বেহেশতি গাছ। ইব্রাহিম নবী আমাদের নবীকে জানায় দিলেন আপনি যখন একবার সুবহানাল্লাহ বলবেন আপনার নামে বেহেশতে একটা গাছ জন্মাবে, সেগুলো আপনার নামে বরাদ্দ। এমন গাছ যে গাছের গোড়া থাকবে উপর দিকে, ফল থাকবে নিচের দিকে। সুবহানাল্লাহ বলতে কিন্তু ওযু গোসল করা লাগে না। মানুষের সব জবান, মুমিনের জবান সবসময় পবিত্র। আপনি যে হালতে থাকেন আপনার জবান সবসময় পবিত্র। আপনি সুবহানাল্লাহ জিকির সবসময় করতে পারেন। হ্যাঁ, ফরজ গোসল হলে কোরআন শরীফ পড়া যায় ভিন্ন জিনিস, তবে দোয়া জিকির যেগুলো আছে 24 ঘন্টা আপনি পড়তে পারেন। মুমিনের জবান সবসময় পবিত্র, এই জন্য এই জিকিরগুলো বেশি বেশি করবেন, আল্লাহ খুশি হন। এভাবে সপ্তম আসমান ভেদ করার পরে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন সিদরাতুল মুনতাহায় গিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে নিজের স্ব আকৃতি দেখতে পেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল জিবরাইলকে 2 বার নিজের আকৃতিতে দেখছেন। জিবরাইলের পাখা কয়টা জানেন? 600 ডানা। 600 ডানা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের। জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন সবসময় মানুষ আকৃতিতে আসতেন, বিভিন্ন সাহাবীর আকৃতিতে আসতেন, বিভিন্ন ভাবে আসতেন, কিন্তু নিজের আকৃতিতে আল্লাহ রাসূল 2 বার দেখছেন। একটা হচ্ছে সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখে জিবরাইল বিশাল 600 ডানা, বিশাল আজদাহা দেহের অধিকারী। আবার দুনিয়াতেও একবার দেখছে, মোট 2 বার দেখছে জিবরাইলকে স্ব আকৃতিতে। এভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পরে সব শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান্নাত দেখানো হলো, এরপরে জাহান্নাম যখন দেখানো হলো, সেখানে নবীজি সচক্ষে কয়েকটা জাহান্নামীকে দেখে আসছেন কিভাবে তাদেরকে আযাব দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামে দেখতেছিলেন, জাহান্নামীদেরকে দেখতেছিলেন, সেখানে প্রায় অনেকগুলো জাহান্নামে দেখছেন। প্রথম যে ব্যক্তিটাকে দেখলেন জাহান্নামে, সেই ব্যক্তির যে চোয়ালটা আছে, নবীজি দেখেন এই যে চোয়ালটা বড় আংটা দিয়ে এই পাশে চোয়াল দিয়ে টান দেয়, এই পাশে লেগে যায়, আবার এই পাশে টান দেয়, এই পাশে ছিঁড়ে যায়, এই নাকের মধ্যে আংটা বাজিয়ে এইভাবে টান দেয়, সম্পূর্ণ মাথা ছিঁড়ে যায়। এভাবে কঠিন আযাব দেওয়া হইতেছে একটা ব্যক্তিকে, উপর করে শুয়ে, মানে কাত করে শুয়ে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করেন, জিবরাইল, এই যে এই ব্যক্তিকে এত কঠিন আযাব এভাবে দেওয়া হইতেছে কেন? এক পাশে চোয়াল ছিঁড়ে ফেলে, আবার এই পাশে ধরে এই পাশে ঠিক হয়ে যায়, আবার এই পাশে ছিঁড়ে এই পাশে ঠিক হয়ে যায়, এভাবে আযাব দেওয়া হইতেছে, এটা কেন? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মত, এই ব্যক্তি
এই ব্যক্তি দুনিয়াতে পরনিন্দা করত, গীবত করত। নাউজুবিল্লাহ বলেন, গীবত। নবীজি সরাসরি জাহান্নামে দেখে আসছেন এই লোকগুলোকে দুনিয়াতে গীবত করার কারণে, অন্যের দুষ্টুটি বলে বলে বেড়ানোর কারণে কঠিন আযাব দেওয়া হইতেছে। এটা জাহান্নামে নবীজি দেখছেন, দুনিয়াতে নবীজি সেটা আযাবকে দেখছেন। কিভাবে? একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশে গেছেন, কবরের পাশ দিয়ে যেতেছিলেন, হঠাৎ নবীজি কবরটা দেখে দাঁড়িয়ে গেছেন। নবীজি বলেন, ইন্নাহুমা লা ইউআযযাবানি ওয়া মা ইউআযযাবানি ফি কাবীরিন। নবীজি বলেন, এই যে দেখো দুইটা কবর, এই দুইটা কবরের মধ্যে প্রচণ্ড আযাব হইতেছে। নাউজুবিল্লাহ বলেন, প্রচণ্ড আযাব হইতেছে। নবী থমকে দাঁড়িয়ে গেছেন কবরের পাশে, সাহাবাদেরকে বলেন, আযাব, কঠিন আযাব হইতেছে। ওয়া মা ইউআযযাবানি ফি কাবীরিন, এই যে দুইটা কবর আযাব হইতেছে, এই আযাবটা বড় কোনো গুনাহের কারণে নয়, শিরক কুফরি করার কারণে নয়। এরা মুসলমান, আযাব দেওয়া হইতেছে কেন? দুইটা কবরে দুইটা আযাব। প্রথম যে ব্যক্তিকে আযাব দেওয়া হইতেছে সেটা হচ্ছে লা ইস্তানজাহু মিনাল বাউল। এই ব্যক্তি পেশাবের পরে নিজেকে পবিত্র রাখতো না। পেশাব করার পরে নিজের শরীর, নিজের কাপড়কে সে পবিত্র রাখতো না। পথে ঘাটে আমরা পেশাব করি, টিস্যু ব্যবহার করি না, পানিও ব্যবহার করি না। এই পেশাবের ছিটা শরীরেও ভরে, কাপড়েও ভরে। যারা নামাজ না পড়ে তাদের কোনো কথাই নাই, সারাদিন নাপাক অবস্থায় থাকে। আর যে নামাজে পড়েন, আপনি টিস্যু ইউজ না করেন, পানি ইউজ না করেন, এই যে আপনার শরীরে পেশাব ভরে আছে, কাপড়ে পেশাব ভরে আছে, এই পেশাব দিয়ে নামাজ পড়লে নামাজও হবে না, কিছুই হবে। নামাজ কবুল হওয়ার জন্য যতগুলো ফরজ আছে, একটা হচ্ছে শরীর পাক, কাপড় পাক, আরকান যেগুলো আছে। বাহিরে যে ফরজ আছে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, 7টা বাহিরের ফরজ। একটার মধ্যেও ভেজাল হইলে আপনার নামাজ কবুল হবে না। আপনার শরীর 100% পাক পবিত্র লাগবে। এই যে শীতকাল আমরা উজু করি অনেক সময়, তাড়াহুড়া করে উজু করতে গিয়ে আমরা অনেক সময় জায়গা আছে ভিজেও না, একামত হয়ে গেছে, জামাত দাঁড়িয়ে গেছে, এবং তাড়াহুড়া করে উজু করছেন, সব জায়গা ভিজছে, একটা চুল পরিমাণ এখানে ভিজে নাই, পবিত্র হয় নাই। ফরজ অঙ্গগুলো প্রত্যেকটা জায়গা সুন্দর করে আপনার উজু করতে হবে, প্রত্যেকটা জায়গায় ভিজে থাকতে হবে, ভিজতে হবে। তাহলে এই যে আমরা যে চলাফেরা করি, পথে ঘাটে যেগুলো আমরা পেশাব করি, এগুলো থেকে আপনাকে শরীরকে পবিত্র রাখতে হবে। আপনি মাঠে গেছেন, সেখানে পেশাব করলেন, সেখানে আপনি নাপাকি টিস্যু ইউজ করলেন না, পানি ইউজ করলেন না, এভাবে উঠে গেলেন, তাহলে আপনার নামাজের ওয়াক্ত না হইলেও আপনার শরীরটা তো নাপাক রইল, কাপড়টা নাপাক অবস্থায় রইল। এই অবস্থায় যদি আজরাইল আপনার জান কবজ করে, আপনি নাপাক অবস্থায় দুনিয়া থেকে যাবেন। এই জন্য এগুলো একটু সতর্কতা। সাথে টিস্যু রাখেন না, একটু টিস্যু পকেটে রাখেন, যখন পেশাব কমে সেগুলো ব্যবহার করবেন। টিস্যু নাই, মাটি তো আছে, মাটি ব্যবহার করেন। আমাদের অনেক বাড়িতে আছে, আমরা এই টিস্যু ইউজ করি না টয়লেট করার পরে, এগুলো জরুরি। একটা মানুষ যখন টয়লেট করার পরে টিস্যু দিয়ে সেগুলো পরিষ্কার না করে সরাসরি পানি ইউজ করে, ডাক্তারও বলে এই যে আঙ্গুলে যে করগুলো আছে, এগুলোর ভিতরে যে নাপাক প্রবেশ করে, টয়লেট প্রবেশ করে, হাজার সাবান দিয়ে ধুইলেও সেগুলো পরিষ্কার হয়। ডাক্তারই বলতেছে এই কথা, নবীজি তাকেই বলে গেছেন। এই জন্য প্রত্যেকটা বাড়িতে টয়লেট টিস্যু রাখা দরকার। টয়লেটের ভিতরে মনে করতে পারি যে না, আমার টিস্যুতে তো আমার টাঙ্কি ভরে যাবে না, টয়লেট টিস্যু এমনভাবে বানানো পানির সাথে মিশা যায়, ভরবে না। এই জন্য প্রত্যেকে মা বোনদেরকে বলে দেবেন, তারা যেভাবে তারা রান্নাবাড়া করে, থালা বাসন সব কিছু করে, তাদের যদি টিস্যু ইউজ না করে, এই যে নাপাকে যদি থাকা যায়, হাজার সাবান দিলেও পবিত্র হয় না, পরিষ্কার হয় না, এই নাপাকে দিয়ে রান্নাবাড়া করে সেগুলোই আমাদেরকে খাওয়ায়। এই জন্য মা বোনদেরকে সতর্ক করে দেবেন, প্রত্যেকটা বাড়িতে যেন টয়লেট টিস্যু থাকে। ওইগুলো কমোটে ফেলে দেবেন, পানি হয়ে যাবে, মিশে যাবে, ভরবে না। তাহলে প্রথম ব্যক্তি যে আযাব হইতেছে, নবীজি বলেন লা ইস্তানজিহু মিনাল বাউল, এই ব্যক্তি পেশাবের ছিটার থেকে বাঁচত না, এভাবেই সে চলাফেরা করত। হয়তো মাঠে ঘাটে ছাগল চড়াইতো, উট চড়াইতো, গরু চড়াইতো, উঠে পেশাব করে দিত, ছাগলে পেশাব করে দিত, কিন্তু এই অবস্থায় সে তার কাজগুলো করতো, কিন্তু পবিত্র হইতো না। এই যে অসাবধানতার কারণে এভাবে চলতে যদি একটা সময় মৃত্যু হয়ে গেছে, এভাবেই তার কবরে আযাব হইতেছে। প্রথম ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি এমশি বিন নামিমা, নবীজি বলেন এই দ্বিতীয় যে ব্যক্তি, সেই ব্যক্তির চরিত্র ছিল সে পরনিন্দা করত।
সে পরনিন্দা করতো, মানুষের গীবত করতো, এগুলো গীবত করে বেড়াতো, অর্ক তর্ক লাগাইতো, অর্ক সর্ক লাগাইতো। এই যে গীবত অভ্যাস, এই অভ্যাস নবীজি বলেন এই ব্যক্তির আযাবে হইতেছে এই গীবত করার কারণে। নবীজি সেখানে কবরে কবর আযাব অনুভব করছেন, আবার সে মেরাজে জান্নাতে গিয়ে জাহান্নামে গিয়েও সেখানেও দেখছেন এই আযাব হইতেছে। এই যে এগুলো থেকে বাঁচা খুবই সহজ, খুবই সহজ। যে আমরা ইচ্ছা করি না, আমার নিজের ভিতরে দুষ্টুটি আছে, আমরা কোনো মানুষের দুষ্টুটি নিয়ে বেড়াবো না, কারো কাছে বলে বেড়াবো না। হাদিসের ভাষা, যেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তির গোপন দুষ্টুটিগুলো মানুষের সামনে বলে বেড়াবে, আল্লাহ তাআলাও তার দুষ্টুটিগুলো মানুষের সামনে ওপেন করে দিবেন। একজন মানুষের রক্ত যেরকম হারাম, অন্যায়ভাবে হত্যা করা যেরকম হারাম, ওই ব্যক্তির সম্মান নষ্ট করাও হারাম। নবীজি বিদায় হজে ভাষণে বলে গেছেন, কারো ইজ্জত সম্মান নিয়ে আপনি খেলতে পারবেন না। সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, সম্মান নষ্ট করার মালিকও আল্লাহ। আমার আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষকে জন্ন বিল মুমিনিনা খায়রান, নবীজি বলেন প্রত্যেকটা মুসলমানের ব্যাপারে সুধারণা করো, যে যারা আছে তারা আমার চাইতে ভালো। এভাবে যদি সুধারণা করি, আমার আপনার জিন্দগির মধ্যে আমলটা আসবে না, এরকম গুনাহ আসবে না। তাহলে প্রথম যে ব্যক্তিকে দেখলেন, সেই ব্যক্তি হচ্ছে গীবত পরনিন্দা করার কারণে তাকে এই শাস্তি দেওয়া হইতেছে। এরপরে নবীজি দেখেন একটা ব্যক্তিকে কাত করে শুয়ে দূরে থেকে বড় পাথর, ফেরেশতারা সে পাথর ওই ব্যক্তির মাথায় নিক্ষেপ করে, মাথা একেবারে ভর্তা হয়ে যায়। আবার ওই পাথর আনতে আনতে আবার মাথা জোড়া লাগে, আবার মাথার পাথর মারে। এভাবে আযাব, কঠিন আযাব দেওয়া হইতেছে। আচ্ছা, আপনাকে শুয়ে যদি 10 কেজির পাথর মাথার মধ্যে মারে, মাথা থাকবে? জাহান্নামের ফেরেশতা এভাবে বিশাল আকৃতির পাথর তার মাথার মধ্যে মারে, মাথা একেবারে ডাল ভর্তা হয়ে যায়। আবার ওই পাথর আনতে আনতে আবার মাথা ঠিক হয়ে যায়, আবার আযাব দেওয়া হইতেছে। নবীজি জিজ্ঞেস করেন, জিবরাইল, এই ব্যক্তির আযাব কেন, এ কঠিন আযাব কেন? বলছেন এই ব্যক্তি হচ্ছে বদ আমলি বক্তা, যে বাঁধে ওয়াজ করে বেড়াতো, মানুষকে হেদায়েতের কথা বলতো, কিন্তু নিজে সেগুলো আমলে করতো না। মানুষকে বলতো কিন্তু নিজে আমল করতো না। এই বদামলি বক্তা। আমরা যখন ওয়াজ মাহফিল দেই, আমরা শুধু সেই ভাইরাল বক্তাকেই দেখি, কিন্তু বক্তার আমল দেখি না। আপনাকে আমল দেখে দাওয়াত দিতে হবে, আমল দেখে শোনাতে হবে। 1 লাখ টাকা 1.5 লাখ টাকা কন্ট্যাক্ট করে বক্তা আনলে, যে ব্যক্তি টাকার বিনিময়ে কন্ট্যাক্ট করে আসলো, দুইটা জিনিস। কোনো ব্যক্তিকে যখন কন্ট্যাক্ট করে আপনি কোরআনের দাওয়াত দিতে আসেন, সে কন্ট্যাক্টই বক্তা, সেই বক্তার কথা আপনার হেদায়েত হবে না, হবে না। হ্যাঁ, এক ব্যক্তিকে আপনি দাওয়াত দিয়েছেন, সে আসছে, আপনি ওয়াজ শেষে হাদিয়া আপনার যা মন চায় তাই দেন, সে আলহামদুলিল্লাহ, দ্বিতীয় পাশে কথা বলবে না। যখন আপনি ওয়াজ করতে গেলেন, আমাকে 1 লাখ টাকা কন্ট্রাক্ট, 30,000 টাকা আগে দিতে হবে, স্টেজের টাকা দিতে হবে, এই যে কন্ট্রাক্ট করে আনলেন, যে ব্যক্তি নিজেই কন্ট্রাক্ট করে আসলো, সেই ব্যক্তির ওয়াজ আপনি কী হেদায়েত পাবেন? বদামলি বক্তা। এই বদামলি বক্তা এগুলো সবার জন্য, আমার আপনার জন্য। এই জন্য যে নসিহতটা মানুষকে করবে না, আমি নিজেকেও বলি, আমরা যেন আমল করতে পারি। তাহলে বদামলি বক্তা যারা আছে তাদেরকে আযাব দেওয়া হবে। 3, ওই ব্যক্তি কঠিন আযাব হবে, নবীজি দেখে আসছেন, যে ব্যক্তি নিজেকে কোরআন থেকে দূরে সরে রাখে। নাউজুবিল্লাহ বলেন। কোরআন থেকে নিজেকে দূরে সরে রাখেন না। আপনি যা কিছু করবেন একটু দেখেন না কোরআন কি বলে। নামাজ পড়বেন, দেখেন কোরআন কি বলে। ব্যবসা বাণিজ্য করবেন, এক্ষেত্রে কোরআন কি বলে। যাকাত দেবেন, কোরআন কি বলে। নির্বাচন আসতেছে, ভোট দিবেন, দেখেন না কোরআন হাদিস কি বলে। সার্বিক বিষয়, মুআমালাত, মুআশারা যা কিছু আছে, আপনি দেখেন যে আমি এই কাজটা যে করব, কোরআন কি বলেন। কোরআন পড়তে পারেন না সেটা ভিন্ন জিনিস, কিন্তু কোরআন পড়তেও পারেন না, কোরআন অনুযায়ী আমলও করেন না, এই কঠিন আযাব। আপনি কোরআন পড়তে পারেন না, বাট কোরআনের প্রতি আপনার মোহাব্বত আছে, কোরআন অনুযায়ী নিজে আমল করার চেষ্টা করেন, তাহলেও আল্লাহ মাফ করে দিবে। কোরআন পড়লেনও না, তদ অনুযায়ী আমলও করলেন না, নবীজি বলেন এই কঠিন আযাব দেওয়া হয়েছে কেন? ওই ব্যক্তিকে, যে ব্যক্তি কোরআন থেকে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব কিছুর থেকে কোরআন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, এই ব্যক্তিকে আমরা কঠিন আযাব দেওয়া হবে। নবীজি দেখে আসছেন। 3, 4 নম্বর, আরেক ব্যক্তিকে আযাব দেখছেন নবীজি,
ওই ব্যক্তিকে আযাব দেওয়া জাহান্নামে আযাব দেওয়া হইতেছে যেই ব্যক্তি দুনিয়াতে মিথ্যা জিনিস প্রচার করত, যে ব্যক্তি মিথ্যা জিনিস প্রচার করত। কেমন? আজকে হাদিসটা পড়লাম, ফাইন্নাহু রাজুলুন ইয়াগদুরু মিন বাইতিহি, নবীজি বলেন যে ফাইন্নাহু রাজুলুন ইয়াগদুরু মিন বাইতিহি ফায়াকযিবুল কিযবা। নবীজি বলেন ওই ব্যক্তিকে কঠিন আযাব দেওয়া হবে যেই ব্যক্তি সকালবেলা ঘর থেকে মিথ্যা বলে বের হয়, এই মিথ্যাটা চারদিকে ছড়াইয়া পড়ে। নাউজুবিল্লাহ। মানে আপনি সকাল থেকে যখন ঘর থেকে বের হয়েছেন, বাজারে আইসাই কুতুব বাজারে একটা মিথ্যা কথা বলে দিলেন, আপনার এই মিথ্যা কথাটা গোটা গ্রামে ছড়াইয়া পড়লো। এই যে মিথ্যার প্রচার করলেন, মরে দেখেন ওই ব্যক্তি কবরে কঠিন আযাব দেওয়া হবে যে ব্যক্তি মিথ্যা জিনিসকে ভাইরাল করে। এটা একটা বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি মিথ্যে একটা কথা, বানোয়াট খবর আপনি মিডিয়াতে প্রচার করে দেন, ভাইরাল হইল খবরটা, অথচ সত্যতা নাই। একই জিনিস। নবীজি বলেন যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে এমন মিথ্যা জিনিস প্রচার করে দিল, গোটা দেশ ছড়ায় গেল, অথচ খবরটা মিথ্যা। এভাবেই যদি আমল করতে থাকে, সে যদি এভাবেই আমল করে তওবা না করে মারা যায়, হাসরের জাহান্নামে ওই ব্যক্তি এভাবে কঠিন আযাব দেওয়া হবে। এই জন্য কখনো মিথ্যা কথা ভাইরাল করবেন না, নিজেও বলবেন না, প্রচারও করবেন না। ফেসবুক খুলে দেখবেন অমুকে মারা গেছে, ফেসবুক খুলে দেখবেন অমুকে মারা গেছে, আদৌ সে মারা যায় নাই। মিথ্যা কথা ভাইরাল করে নিজের পেজকে ফলো বাড়ানোর জন্য। এই যে মিথ্যা কথা নিজে বলা এক গুনাহ, সেটা প্রচার প্রসার করা আর ডবল গুনাহ। এই জন্য কখনো মিথ্যার আশ্রয় নেবে না। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, প্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করো। অকুলু কাওলান সাদীদা, এরপরে হচ্ছে সদা সর্বদা সত্য কথা বলার অভ্যাস করো। আল্লাহ আদেশ করছেন, বান্দা সত্য কথা বলার অভ্যাস করো। যদি বান্দা সত্য কথা বলার অভ্যাস করে, ফলাফল কি? ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন যদি তুমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলার অভ্যাস করো, তাহলে কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমার জিন্দেগীর আমলগুলো সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু সংশোধনই করবেন না, বিগত দিনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সত্য কথার এমন পাওয়ার। এই জন্য হাদিসের ভাষা আস-সিদকু ইনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে রক্ষা করে, সত্য মানুষকে রক্ষা করে, ইহকালের জীবনে রক্ষা করবে, পরকালের জীবনে রক্ষা করবে। আপনি যে হাদিস আস-সিদকু ইনজি, সত্য মানুষকে রক্ষা করে, অল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, দুনিয়াতেও ধ্বংস করবে, পরকালের জীবনেও তাকে জাহান্নামের লাকড়ি বানাবে। এই জন্য মিথ্যা কথা বলবেন না। অনেক সময় আমরা মিথ্যা কৌতুক বলে মানুষকে হাসাই না, কঠিন আযাব হবে। আপনি যে কথাটা বলবেন, কাউকে কিন্তু হাসাইতেও চান, সত্য বলে হাসান, মিথ্যার আশ্রয় নেবেন না। দুষ্টামি করে হোক, এমনিতে যে কোনোভাবেই হোক, কোনোভাবে যেন আমরা আপনার দ্বারা মিথ্যা না আসে। আর অনেকগুলো আযাব নবীজি দেখে আসছেন সে জাহান্নাম মেরাজের রাস্তায়। যাই হোক, মেরাজের যে শিক্ষা, সেই মেরাজ রজনীতে নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করে 5 ওয়াক্ত নামাজ আনছেন। প্রথমে আনছিলেন 50 ওয়াক্ত। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুর্বল উম্মত 50 ওয়াক্ত পারবে না, কমাইতে 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 বারবার যেয়ে শেষ পর্যায়ে নবীজি আল্লাহ বলে, যান, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। আপনি নবী আমার সাথে একদিন সাক্ষাৎ করছেন, আপনার যে উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহর সাথে মেরাজ করবে। এই জন্য নবীজি বলছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, বান্দাগণ উম্মত যারা আছে নামাজের মাধ্যমে নবীজির মেরাজ করবে। এই জন্য মেরাজের যে চাহিদা, মেরাজ থেকে যে আল্লাহ রাসূল যে হাদিয়া নিয়ে আসছেন, আমরা আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ। এই রজব মাস চলে যেতেছে, আজকে শেষ দিন, কালকে শাবান মাস শুরু হবে। এই রজব মাসে মেরাজ রজনীতে আল্লাহ রাসূল যে নামাজ আমরা আপনার জন্য নিয়ে আসছেন, আল্লাহ তাআলা স্বয়ং নবীজিকেও সান্ত্বনা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য এত কাইন দেন না, আপনার উম্মতের জন্য এত কাইন দেন না, আপনার উম্মতকে বলে দেন, আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে কবরে আসবে, আমি আল্লাহ নিজ জিম্মা তাকে ভেস্তে পৌঁছাইয়া দেব। এই জন্য